যে কথা হয়নি বলা। সাখাওয়াত হোসেন। ওই দেখো হায়, যে ছিল হৃদয়ে, কাছে পেয়ে হলো না বলা, শেষ হলো একটি প্রহর চলা। প্রতীক্ষায় রয়ে গেল, ভালোবাসি তোমাকে, সে কথা হয়নি বলা। মানুষ সুখের আশায় দিনরাত ছুটে চলে দেশ হতে দেশান্তরে। সৃষ্টি লীলা হতেই মানুষের মাঝে রয়েছে নানান অন্তরায়। নারীর কোমল ভালোবাসায় কেউ ফিরে পেয়েছে জীবন, আবার কেউ হারিয়ে ফেলেছে দিশা। সমাজ সঞ্চারে ঘটে যাওয়া নানান ঘটনার মাঝে মনের ভিতর জমেছিল যে ব্যথা, যে কথা হয়নি বলা, গল্পাকারে তুলে ধরেছে আপনাদের সামনে। ধর্মে বর্ণে রয়েছে বৈষম্য, আমি সে সমাজের বাইরে নই। আমার হৃদয়ে জমে আছে অফুরন্ত ভালোবাসা। মানুষ নির্ভর করে তার মননশীলতার মাঝে। আবার স্যার অধ্যাপক নিউটনের সূত্র মতে প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া আছে। যে ছেলেটি মনের মাঝে লালন করে আসছে অফুরন্ত ভালোবাসা, ভালোবাসা না পাওয়ার বেদনায় যার হৃদয় ছটফট করে, সে ছেলেটির নাম জয়াদ আল মাহিম ওরফে মাহি। আত্মীয় স্বজন সকলে আদর করে মাহি বলে ডাকে। যাদের স্বপ্ন ভালোবাসার ফসল হয়ে এই পৃথিবীতে আলো বাতাস দেখেছে মাহি, সেই মাহির পিতার নাম মোহাম্মদ রেজওয়ান চৌধুরী। চৌধুরীর সহধর্মিনী মোসাম্মদ ডালিয়া আক্তার রেখা। চৌধুরী ও রেখার কোলজুড়ে আসে দুটি রতন, মাহিব ও মাহিম। মাহিম ছোটবেলা থেকে চালাক চতুর, অন্যদিকে মাহিব শান্ত প্রকৃতির, নম্র ভদ্র স্বভাবের। মাহি অল্পতে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে মিশে যেত। ছেলেবেলা হতে সুশিক্ষা শিক্ষিত হতে সময়ের ধারাবাহিকতায় বেড়ে উঠল। ছেলেবেলা থেকে ছিল চেনা জানা, দিনের পর দিন কথা, মাঝে জানাশোনা। রাজশাহী কলেজে ভর্তির মাঝে গড়ে ওদের বন্ধুত্ব। হালকা পাতলা গড়ন, মায়াবী মুখখানি যেন অপরূপ কীর্তি। হাঁটুনিতে যখন অঙ্গখানি দোলে, তখন চুলগুলো চাঁদের আলোয় আলোকিত হয়ে বিদ্যুতের মতো চমক দেয়। লেখকের ভাষায় লিখনিতে স্বপ্নের রাজকন্যা যেন বাস্তবতা, সাহিত্যিকের ভাষায় কল্পনার ছন্দ, কবির ভাষায় মৃদু স্পন্দন। প্রেমিক হৃদয় যার প্রতি চোখ রাখলে চোখ ফিরানো যায় না, সেই প্রেয়সীর নাম সানজিদা আক্তার রোজি। ফুলের পাপড়ি মাখানো সুবাস যেন তার গায়ে উদ্ভাসিত। রোজির পিতার নাম মোহাম্মদ সাইদ আলী মজুমদার, মাতার নাম রোকেয়া জাহান। রোজির পিতামাতার কোল জুড়ে আসে দুটি কন্যা, রোজি ও রেসি। রেসি বড় আর রোজি ছোট। রোজির পিতা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। দীর্ঘ 9 মাস রক্তের বলিদান, মায়ের জাত হারিয়েছে ইজ্জত, পেয়েছে বিড়ম্বনা। হাত পা হারিয়ে অনেকে বেঁচে আছে। একটি স্বাধীন পতাকার জন্য 30 লক্ষ নরনারী জীবন উৎসর্গ করেছে। আমরা পেলাম লাল সবুজের পতাকা মোড়ানো স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আপামর ছাত্র জনতা অসাম্প্রদায়িক একটি গণতান্ত্রিক দেশ গড়ে তোলার লক্ষ্যে মুক্তি বাহিনী গড়ে তুলে যুদ্ধ করেছিল। মিত্র বাহিনী হয়ে প্রতিবেশী দেশ ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। সাম্প্রদায়িকতার অজুহাতে বাংলার মাটিতে জন্ম নিল একদল রাজাকার। আলবদর আল শামস হয়ে গেল পাকিস্তানি বাহিনীর দালাল। অনায়াসে মা বোনের ইজ্জত নিয়ে খেলতে লাগলো হোলি খেলা। 71 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা এলেও বাংলায় রয়ে গেছে রক্তচোষা পিশাচেরা। বর্তমানে তথাকথিত গণতান্ত্রিক দেশে জরুরি অবস্থার নামে কতিপয় দালালেরা সেনাবাহিনীকে ব্যবহার করে এ দেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। মাহি ও রোজি রাজশাহী কলেজে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করে। রাজশাহীকে শিক্ষার নগরী বলা হয়। পদ্মা নদীর দক্ষিণ পারে যে শহরটি গড়ে উঠেছে তার নাম রাজশাহী। রাজশাহী বিভাগটি অনেক বড় হওয়া সত্ত্বেও সেখানে গড়ে ওঠেনি মিল, কলকারখানা। এখানে কোচিং সেন্টার আর ক্লিনিক ব্যবসা রমরমা। বাংলাদেশের অর্থনীতির দিকে তাকালে রাজশাহীর চেয়ে ঢাকার সরকারি বাজেট 70% বেশি। চাঁপাইনবাবগঞ্জ থেকে আম বাংলাদেশের সরবরাহ করা হয়। আজও চাঁপাইনবাবগঞ্জে আম রক্ষার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। গ্যাস ও বিদ্যুৎ সমস্যার কারণে এই অঞ্চলটি পড়েছে পিছিয়ে। রাজশাহীর সাহেববাজারের পাশে পুরাতন সিটি ভবনের সামনে কলেজটি অবস্থিত। ভবনগুলো অনেক পুরনো হলেও সাজানো গোছানো। একটি খেলার মাঠ আছে, রয়েছে নান্দনিক পরিবেশ, সবুজের সমারোহে ভরপুর।
ক্লাস শেষে ছাত্রছাত্রীরা আড্ডায় মেতে ওঠে কলেজ ক্যাম্পাসে। মাহি ও রোজি বসে একত্রে গল্প করছিল। মাহি বলল, রোজি, তোমাকে এতদিন হতে চিনি জানি, মনের ভিতর রয়েছে প্রগাঢ় আত্মবিশ্বাস। তুমি আমাকে বাসায় ডাক দাও না কেন? আমাদের বাসায়ও যেতে চাও না? রোজি বলল, আসতে বলতে পারি না তো, তাই যেতেও চাই না। মাহি বলল, আমি তোমার বন্ধু। পৃথিবীতে বন্ধুত্বের মাঝে কোনো প্রকার বৈষম্য নেই, নেই কোনো জাতি, ধর্ম, বর্ণ। রোজি বলল, তুমি তো শুধুই তোমার কথা বলছো। আমার মন কি চাই না চাই তা তো ভাবছো না। আমিও কিন্তু তোমার বন্ধু। মাহি বলল, তাহলে সমস্যা কোথায়? রোজি বলল, সমস্যা তো ওইখানেই। মায়ের কথা মনে হলে সব ভুলে যাই। মাকে আমরা দুই বোন খুব ভয় পাই। যাই হোক, বাদ দেও এইসব কথা। জানো, মানুষ বেশি প্রতারিত হচ্ছে বন্ধুদের দ্বারা। বন্ধু যেমন বন্ধুর জন্য জীবন উৎসর্গ করে দিতে পারে, তেমনি পারে জীবন কেড়ে নিতে। মাহি বলল, তুমি এমন করে ভাবো? রোজি বলল, ভাবতেই হয়। ভাবনাই তো মানুষকে বাঁচিয়ে রাখে স্বপ্ন কল্পনার মাঝে। মাহি বলল, ক্যান্টিনে কিছু খাবো, চল। রোজি বলল, চল। ওরা দুজন হাঁটতে হাঁটতে ক্যান্টিনের ভিতর গিয়ে উঠল। ভিতরে এক কোণে রাজন বসে কাকে যেন মোবাইল করছে। মাহি বলল, বসতে পারি স্যার? রাজন বলল, ও তোরা? মাহি বলল, হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কত নম্বরের সাথে কথা বলছিলে? রোজি বলল, থাক ওসব কথা। আচ্ছা রাজন, তোর কাউকে পছন্দ হয়নি বুঝি? রাজন বলল, আমার পছন্দ হলে তোমাকে বলতাম। তোমার চেয়ে অন্য কেউ সুন্দরী আছে নাকি? রোজির চোখ রাঙিয়ে বলল, রাজন। রাজন বলল, বস কি খাবে বল? রোজি বলল, কোল্ড ড্রিঙ্ক। মাহি, তোমার কি চাই? মাহি বলল, ম্যাডামের যা ইচ্ছে। ওরা ক্যান্টিন থেকে বের হয়ে গল্প করতে করতে যে যার মতো চলে যায়। রাজন গিয়ে বসলো অন্য বন্ধুদের সাথে। রাজন কলেজ হোস্টেলে থাকে, রোজির সাথে কোচিং করত। রোজির মা রাজনকে বাসায় ডাকলেও রাজন কখনো যেত না। রাজন দুনিয়াতে আসার আগেই তার বাবা চলে গেছেন পরপারে। মায়ের স্নেহ ভালোবাসায় সে বেড়ে ওঠে। ওদের শহরে বাড়ি থাকলেও হোস্টেলে থেকে লেখাপড়া চালিয়ে যায়। রাজনের মা গ্রামের বাড়িতে থাকেন। রাজনের বাবার মৃত্যুর পরে চাচারা ঠিকমতো সম্পত্তি বুঝিয়ে দেয়নি। চাচা চাচিরা হর হামেশায় জ্বালাতন করত। রাজনের মনে প্রচন্ড জিদ ছিল, নিজেকে শক্তিশালী করে তুলবে, অন্যায়ের প্রতিবাদ করবে। প্রতিনিয়ত পরিচিত হতে থাকে ছাত্র নেতাদের সাথে। কখনো কোনো কোমলমতী নারীর ভালোবাসা তার হৃদয় আকৃষ্ট করতে পারেনি। সব সময় তার মনের মাঝে প্রতিশোধের নেশা কাজ করত।